শান্ত বিকেলের আকাশটা হঠাৎ গুমোট হয়ে উঠেছে। প্রকৃতি যেন কোনো বড় পরিবর্তনের জানান দিচ্ছে। গ্রামের মানুষজন দিক বিদিক ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। দাদা ভাই, দেখুন, আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে। বাতাসটাও কেমন ওই শো শো শব্দ করছে। হ্যাঁ দাদা ভাই, গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে। মনে হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হতে যাচ্ছে। চলো চলো, ঘরের ভেতরে চলো। আমার খুব ভয় লাগছে দাদা ভাই। ভয় পেও না দাদুরা, দুর্যোগ দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বাতাস, এই মেঘ সব আল্লাহর হুকুমেই চলে। তোমরা খেলার জিনিসগুলো গুছিয়ে নাও। চলো চলো, আমরা ঘরের ভেতরে যাই। রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি গাছগাছালি। যখন আরিফ ও নূপুর তাদের দাদা ভাইয়ের সাথে ঘরের ভেতরে চলে যাচ্ছে, তখন দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে গ্রামের এতিম ছেলে রনি। ওর পরনে জরাজীর্ণ পোশাক, চোখে মুখে ভয়ের ছাপ। ওর মাথা গোজার মতো কোনো শক্ত ছাদ নেই। ও ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে কিভাবে অন্য শিশুরা তাদের পরিবারের সাথে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছগাছালি। আব্বা, তোমার নামে আবহাওয়া অফিস থেকে লাল সংকেত দিয়েছে। ঘূর্ণিঝড় মোখা অত্যন্ত শক্তিশালী হতে পারে। আমি জানালাগুলো ভালোভাবে আটকে দিচ্ছি। কি শুরু হলো বলো তো? বাচ্চাগুলো যে ভীষণ ভয় পাচ্ছে। এই ঝড়ে যদি আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, তখন আমাদের কি হবে? হ্যাঁ, তাই তো। তোমরা শান্ত থাকো, আল্লাহকে ডাকতে থাকো তোমরা। বাবা, আল্লাহ কেন এই ঝড় দেন? ঘর বাড়ি ভেঙে গেলে মানুষের তো অনেক কষ্ট হবে। বাবা আরিফ, আল্লাহ অনেক সময় আমাদের পরীক্ষা করার জন্য দুর্যোগ দেন, আবার কখনো আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সতর্ক করেন। তবে মনে রেখো, আল্লাহ পাক যা করেন তার পেছনে কোনো না কোনো কল্যাণ থাকে। একদম ঠিক। নূপুর, তুমি কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা প্রবল বাতাস দেখতেন, তখন তিনি চিন্তিত হতেন এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করতেন। আহ, এই ঝড়ে গ্রামের গরিব মানুষগুলোর কি হবে? বিশেষ করে ওই এতিম বাচ্চাটা রনি। ও কোথায় আশ্রয় নিল কে জানে। আল্লাহ পাক ওকে রক্ষা করুন। রাত গভীর হচ্ছে, ঝড়ের তীব্রতা এখন চরমে। কিন্তু ভয়ের মাঝেও এই পরিবারটি আল্লাহর উপর ভরসা হারায়নি। তারা জানে আল্লাহই একমাত্র রক্ষাকারী। দাদা ভাই, আমাদের যে ভয় হচ্ছে খুব। ভয় পেও না দাদু ভাই, চলো আমরা একসাথে সবাই দোয়া পড়ি। কি দোয়া পড়বো দাদু ভাই? চলো আমরা সবাই মিলে একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। এই দোয়ার মানে কি দাদা ভাই? এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ এবং এর ভেতরে যা আছে তার কল্যাণ প্রার্থনা করেছি। আর শোনো, বিপদে বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বে। রাত কেটে সকাল হলো। আল্লাহর রহমতে ঝড় নেমে গেছে। ঝড়ের ধ্বংসলীলা স্পষ্ট। আহমেদ সাহেব আর রহিম চাচা
দ্রুত গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন। রহিম ভাই, দেখুন কত ঘর ভেঙে পড়েছে। আমার খুব চিন্তা হচ্ছে এতিম রনির জন্য। আল্লাহ ভরসা আহমেদ ভাই, চলুন আমরা খুঁজে দেখি। কিছুক্ষণ খোঁজার পর একটি বড় ভাঙা গাছের আড়ালে রনিকে দেখা গেল। ও হাঁটুতে মুখ গুজে বসে আছে। রনি, তুমি ঠিক আছো বাবা? আহমেদ চাচা, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। কাল রাতে আমি শুধু আল্লাহকেই ডেকেছি। সুবহান আল্লাহ, আল্লাহ সত্যি অসহায়দের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। তোমাকে রাতেও ঝড়ের মাঝে খুঁজেছি, কোথাও পাইনি। ভেবেছিলাম হয়তো তুমি কারো বাড়িতে আশ্রয় নিয়েছো। না চাচা, এত ঝড়ের মাঝে আমি তো উঠে দাঁড়াতেও পারিনি। আলহামদুলিল্লাহ, তুমি যে সুস্থ আছো এটাই আল্লাহ পাকের শুকরিয়া। রনির নিরাপদে ফিরে আসায় সবাই আনন্দিত। আল্লাহ যেমন ঝড় দিয়ে পরীক্ষা নেন, তেমনি দয়া করে রক্ষা করেন। দেখুন দাদু ভাই, রনি ভালো আছে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। হ্যাঁ দাদুরা, আল্লাহ পাক অসহায়দের পাশে থাকেন। ঝড় যেমন আল্লাহর হুকুম, তেমনি আমাদের ধৈর্য আর মানুষের প্রতি মমতা প্রকাশের সুযোগও আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। রনি, আমরা আমাদের জমানো টাকা দিয়ে তোমাকে সাহায্য করব। আমরা সবাই মিলে তোমার ঘর ঠিক করে দেব। বিপদ আমাদের ঈমানকে মজবুত করার এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগও করে দেয়। প্রকৃতির প্রতিটি স্পন্দনই আল্লাহর হুকুমের অধীন। আজকের কুইজ হলো ইসলামের প্রথম খলিফা কে? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। এই আব্দুল্লাহ, এদিকে দে, এদিকে দে। নে নে, পাস করে দিচ্ছি। কি রে, বলটা ধরতে পারলি না? তুই উল্টো দিকে দিলি বলেই তো ধরতে পারলাম না। যা, বলটা নিয়ে আয়। তুই বল ওইদিকে দিয়েছিস, তুই গিয়ে নিয়ে আয়। আমি পারবো না। ঠিক আছে, আমি বল নিয়ে আসছি, কিন্তু তোকে আর খেলতে দেব না। গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা আসসালামু আলাইকুম বোন, আমাকে একটু বলটা দাও তো। কি হলো, তোমার কাছে আমার বলটা গেছে, আমাকে একটু বলটা দাও। এই মেয়েটার এত অহংকার, আমাকে ইগনোর করে চলছে। তুমি কি আমার কথা শুনতে পাওনি? তোমাকে কতক্ষণ থেকে বলছি আমাকে বলটা দেওয়ার জন্য। বাবা রে বাবা, এই মেয়েটার এত অহংকার, ও আমার কথার উত্তর না দিয়ে চলে গেল। সাহস কত মেয়েটার, ইচ্ছে করছে ফুটবলটা দিয়ে ওর মাথাটায় ফাটিয়ে দেই। প্রভুর প্রেমে জাগতা তাসবিহাতে আসসালামু আলাইকুম আপু। পাখি ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো কোথায়? বাসায় আসছো না যে? আমি এখনই বাসায় আসছি, আর খেলবো না কখনো। কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? অনেক কিছু হয়েছে। একটা অহংকারী মেয়ে আমাকে ইগনোর করে চলে গেল। আমি তাকে বলটা দিতে বললাম, কিন্তু সে আমাকে বলটা কুড়িয়ে দিল না। ওকে আমি মজা দেখাবো। আব্দুল্লাহ, তুমি রাগ করো না। রাগ করা একদমই ভালো না। তুমি তাড়াতাড়ি চলে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। তোমার নামে জেগে করে মিতানি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে আব্দুল্লাহ, তুমি খাওয়ার সময় ফোন দেখছো কেন? আমি একটা ভিডিও দেখছি। খাবারের সময় ভিডিও না দেখলে আমার শান্তি হয় না। কিন্তু খাবার খাওয়ার কিছু আদব আছে। তুমি ফোনটা রেখে দাও, খাওয়া শেষ হলে দেখো। ঠিক আছে আপু। এ কি আব্দুল্লাহ, তুমি বাম হাত দিয়ে পানি খাচ্ছ কেন? কারণ ডান হাতে আমার খাবার লেগে আছে। তুমি হাতের খাবারগুলো চেটে খেতে পারো। আঙুল চেটে খাওয়া সুন্নত। আর সব সময় ডান হাতে খাবার খাবে। আচ্ছা আপু। তোমাকে তো বিসমিল্লাহ বলতেই শুনলাম না। তুমি কি বিসমিল্লাহ বলনি?
ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন কি হবে? বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা পড়ে নেবে। শুক্রিয়া আপু, আমাকে জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য। খেয়ে রুমে চলে যাও। শোয়ার আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়বে। ঘুমানোর দোয়া মনে আছে তো? জি আপু, মনে আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। চলো খাওয়া শেষ করে নেই। তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুব মজাদার ছিল। কিন্তু আমার মেজাজটা কিছুতেই ভালো লাগছে না। মাঠের ওই মেয়েটা আমার সাথে কথা না বলে চলে গেল। কি হতো বলটা আমাকে এগিয়ে দিলে? ওই মেয়েটার যদি আবার দেখা পাই তাহলে তো উচিত শিক্ষা দেব। আপু, সাইকেল নিয়ে বাইরে যাচ্ছি, একটু সাইকেল চালিয়ে আসি। ঠিক আছে যাও, কিন্তু সাবধানে সাইকেল চালিও, পড়ে যেও না আবার। তুমি চিন্তা করো না, আমি এখন খুব ভালোভাবে সাইকেল চালাতে পারি। বাইরে যাওয়ার আগে তুমি একটা দোয়া পড়ে নাও। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আপু, এই দোয়ার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে নেয়, তার সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়, আর শয়তান তাকে দেখে দূরে সরে যায়। শয়তান তখন কি বলে আপু? শয়তান বলে, এমন একজন ব্যক্তির কাছে যাওয়াতে কি ফায়দা, যাকে পথ দেখানো হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং দেওয়া হয়েছে সুরক্ষা। আরে বাহ, তাহলে তো আমার আর কোনো ক্ষতি হবে না। আমি চললাম আপু। ও আল্লাহ, আব্দুল্লাহ তো পানির বোতল নিতেই ভুলে গেছে। আমি ওকে গিয়ে দিয়ে আসি। নিশ্চয়ই ও মাঠের দিকেই গেছে। আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে আকাশ বাতাস গ্রহ তারা আরে, ওই তো ওই অহংকারী মেয়েটা। কি ভাগ্য আমার, আজকেও দেখাটা পেয়ে গেলাম। ওর গায়ে আর সাইকেল লাগিয়ে দেব, তাহলেই ওর অহংকার ঘুচে যাবে। আব্দুল্লাহ সাইকেল ইকরার গায়ে লাগিয়ে দেয়। ইকরা তখনই মাটিতে পড়ে যায়। কেমন মজা, অহংকারী মেয়ে কোথাকার। উম, আব্দুল্লাহকে তো এখানে কোথাও দেখছি না। এই অল্প সময়েও কোথায় চলে গেল আবার? আরে আরে, ওখানে ওই মেয়েটা এভাবে কাছে কেন? গিয়ে দেখে আসি তো। ওয়ালাইকুম আসসালাম বোন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কথা বলতে পারো না? আচ্ছা বোন, শান্ত হও। তুমি কি বলতে চাও লিখে দাও, আমি পড়ে নিচ্ছি। এই নাও আমার ফোন, এই ফোনে আমাকে লিখে দাও। একটা ছেলে আমাকে সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে। ওই যে ওইদিকে ছেলেটা সাইকেল চালাচ্ছে। ওই দিকের ছেলেটা, আরে ও তো আমার ভাই আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না বোন, তুমি আমার ভাইকে বুঝিয়ে আমি বলবো। ও আমার আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। উম, উম, আহ, আহ, উম। তুমি তাহলে এখন সাবধানে বাড়ি চলে যাও। উম উম। সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের
আব্দুল্লাহ, তুমি কি করছো? তোমার প্রেমে গেয়ে ওঠে আমি শিশুদের ইসলামিক বই পড়ছিলাম। তুমি সুন্দর সুন্দর ইসলামের বই পড়ো, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আপু। মিথ্যে কথা বলো না আব্দুল্লাহ। তুমি আজকে বোবা মেয়েটাকে কেন কষ্ট দিয়েছো? কোন বোবা মেয়ে আপু? আমি তো কোনো বোবা মেয়েকে চিনি না। মাঠে যে মেয়েটাকে তুমি সাইকেল দিয়ে আঘাত করেছো, সেই মেয়েটার কথা বলছি। ও তো একটা অহংকারী মেয়ে, ও কারো কথার উত্তর দেয় না, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ও অহংকারী না, ও আসলে কথা বলতে পারে না। কি? কিন্তু কিন্তু তুমি কি করে জানো ও কথা বলতে পারে না? কারণ আমি আজকে তোমার পেছন পেছন মাঠে গিয়েছিলাম তোমাকে পানির বোতল দেওয়ার জন্য। তখনই আমার তার সাথে কথা হয়। তার মানে আমি একজন স্পেশাল চাইল্ডকে কষ্ট দিয়েছি? আমি এটা ইচ্ছে করে করিনি আপু। আমি যদি জানতাম সে কথা বলতে পারে না, তাহলে আমি কখনোই তাকে কষ্ট দিতাম না। আমি এটা কি করলাম আপু? শুধু স্পেশাল চাইল্ডকে নয়, কাউকেই কষ্ট দেওয়া উচিত না। হ্যাঁ আপু, আমি যে কি ভেবে কি করেছি নিজেই বুঝে উঠতে পারছি না। খুব খারাপ লাগছে। এখন আর কষ্ট পেও না। কষ্ট পেয়ে কি হবে বলো? তাহলে আমি এখন কি করব? ওই মেয়ে কি আমাকে ক্ষমা করে দেবে? তুমি কালকে গিয়ে ওর কাছে ক্ষমা চাও, তারপর দেখা যাক ও তোমাকে ক্ষমা করে কিনা। ঠিক আছে আপু। পরের দিন আব্দুল্লাহ ও ফাতেমা ইকরার কাছে যায় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বোন, আমার ভাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, তুমি কি ওকে ক্ষমা করে দেবে? আহ, 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 ও মাশাআল্লাহ, আব্দুল্লাহ ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। জাজাকাল্লাহ বোন। ক্ষমা করা খুব আদর্শ গুণ। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যদি না আসে গভীর রাতে, যদি না আসে গভীর রাতে, হামজা স্কুল থেকে ফিরছে। দুদিন আগেই তার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট খারাপ হওয়ায় হামজা বাসায় কিছুই জানায়নি। হামজা, শুনেছি তোমার স্কুলে রেজাল্ট দেবে। রেজাল্ট কি হয়েছে? বাবাকে রেজাল্টের কথা বললে বাবা এখনই আমাকে বকা শুরু করবে। না না, বাবাকে রেজাল্টের কথা বলা যাবে না। কি হলো হামজা, তোমার রেজাল্ট কি দিয়েছে? না বাবা, এখনো রেজাল্ট দেয়নি। তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা, এখন এত দেরি করছে কেন? আমি জানি না বাবা, হয়তো আরো দেরি হতে পারে। পড়াশোনা করছো তো ঠিক মতো? হ্যাঁ বাবা, পড়াশোনা করছি। ঠিক আছে, তোমার ঘরে যাও। আচ্ছা বাবা। উফ, আজকে বড় বাচ্চা বেঁচে গেছি। বাবা যদি কোনোভাবে জানতে পারতো আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে আজকে আমার রক্ষা ছিল না। তুমি এখনো এখানে বসে আছো? কখন বলেছি বাজার করে আনতে। হ্যাঁ যাচ্ছি, বাজারের ব্যাগটা দাও। হামজার বাবা বাজার করতে যায়। বাজার শেষ করে ফেরার পথে তার সাথে হেডমাস্টারের দেখা হয়। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর এখন কেমন? আগের থেকে সুস্থ আছেন? আমি তো সুস্থই ছিলাম, আমার তো কিছুই হয়নি। কি বলছেন? তাহলে হামজা যে আমাকে বলল আপনি অনেক অসুস্থ। না তো, আমি তো অসুস্থ ছিলাম না। আপনি হামজাকে হঠাৎ আমার কথা কেন জিজ্ঞেস করেছিলেন? হামজা কি আপনাকে ওর রেজাল্টের কথা বলেছে? না স্যার, ও বলল ওর রেজাল্ট নাকি আরো দেরিতে দেবে। 3 দিন আগে রেজাল্ট বেরিয়েছে, ওর রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তাই আমি বলেছিলাম আপনাকে জানাতে, যেন আপনি আমার সাথে দেখা করেন। ও বলল আপনি নাকি অনেক অসুস্থ, তাই আসতে পারবেন না। ছেলেটাকে এখনই ঠিক করুন। এভাবে মিথ্যে কথা বলতে বলতে একদিন তো বিপদে পড়ে যাবে। ঠিক আছে স্যার, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, আর কালকে অবশ্যই স্কুলে আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ছেলেটাকে নিয়ে যে কি করি, এত মিথ্যে কথা বলা শিখেছে। যাই, রহমত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আসি। গাছালি তোমার নামে জেগে
আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কোথায় যাওয়া হচ্ছে? আপনার কাছে আসলাম ভাই। ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছি। কেন? কি হয়েছে আবার? প্রচুর মিথ্যে কথা বলা শিখেছে। এভাবে মিথ্যে কথা বললে তো পরেও বিপদে পড়ে যাবে। এটা অবশ্য ঠিক বলেছেন। এই বয়সে মিথ্যে কথা বললে পরে অনেক বিপদে পড়ে যাবে। আপনার ছেলেকেই দেখুন না, কত শান্ত একটা ছেলে। আর আমার ছেলেকে দেখুন, সব সময় মিথ্যে কথা বলে যায়। চিন্তা করবেন না, আমি আব্দুল্লাহকে বলে দেব। ওর সঙ্গে কিছুদিন মিশলে ও মিথ্যে কথা বলা ছেড়ে দেবে ইনশাল্লাহ। সঙ্গ ভালো থাকলে মানুষও ভালো হয়। ঠিক বলেছেন ভাই। তাহলে আব্দুল্লাহকে একটু বলে দিন আমার ছেলের সঙ্গে যেন মেলামেশা করে। ঠিক আছে ভাই, বলে দেব। তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে হামজা, বেরিয়ে আয়, খেলতে যাব। কি রে, তুই তো আমার সাথে খেলতে আসিস না, আজকে হঠাৎ আমার সাথে খেলতে এলি যে? তো কি হয়েছে? তোর সাথে খেলি না বলে এখন খেলতে পারবো না? তা পারবি না কেন? ঠিক আছে চল, তাহলে চল খেলতে যাই। নতুন ফুটবল কিনেছি, দুজনে মিলে খেলবো। জাগো তাসবিহ হাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো মাঠে সে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে। মনে হয় কাজটা ভেঙে গেছে, চল গিয়ে নিয়ে আসি বলটা। তোর কি মাথা ঠিক আছে? এখন বল চাইলে কি আমাদের বল দেবে? উল্টো বকাঝোকা করবে। আমরা ভুল করেছি, আমাদের তো বকবেই। চল বলটা গিয়ে নিয়ে আসি। চুপ কর, ওই দেখ বাড়ির মালিক আসছে, এবার কি করবি? কি আর করব, নিজের ভুল স্বীকার করব। তুই কি পাগল হয়েছিস? আমরা ভুল স্বীকার করব না। ওখানে বাচ্চারা খেলছে, ওদের দোষ দিয়ে দেব। না না, ওরা ছোট বাচ্চা, ওরা তো কোনো দোষ করেনি, ওদের দোষ কেন দিবি তুই? ঠিক আছে, তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে। মিথ্যে কেন বলবি তুই? মিথ্যে বলা ভালো নয়। তুই চুপ কর, শুধু দেখে যা আমি কি করি। মাঠে সে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে। মনে হয় কাজটা ভেঙে গেছে, চল গিয়ে নিয়ে আসি বলটা। তোর কি মাথা ঠিক আছে? এখন বল চাইলে কি আমাদের বল দেবে? উল্টো বকাঝোকা করবে। আমরা ভুল করেছি, আমাদের তো বকবেই। চল বলটা গিয়ে নিয়ে আসি। চুপ কর, ওই দেখ বাড়ির মালিক আসছে, এবার কি করবি? কি আর করব, নিজের ভুল স্বীকার করব। তুই কি পাগল হয়েছিস? আমরা ভুল স্বীকার করব না। ওখানে বাচ্চারা খেলছে, ওদের দোষ দিয়ে দেব। না না, ওরা ছোট বাচ্চা, ওরা তো কোনো দোষ করেনি, ওদের দোষ কেন দিবি তুই? ঠিক আছে, তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে। মিথ্যে কেন বলবি তুই? মিথ্যে বলা ভালো নয়। তুই চুপ কর, শুধু দেখে যা আমি কি করি। এই বলটা কার রে? কে মেরেছে এই বলটা? জানালার কাজটাই ভাঙ্গা দিল। এই বলটা আমাদের না, এখানে আরো কিছু ছেলেরা খেলছিল, ওরাই বলটা ওদিকে দিয়েছে। বদমাস পোলা পাইন, খেলার আর জায়গা পাস না। এই বলটা আজকে পুড়িয়ে ফেলবো। বলটা কেন পুড়িয়ে ফেলবেন? বলটা আমাদের দিয়ে দিন। তোমাদের কেন দিতে যাব বল? তোমরা এখানে কি করছো? আজ থাইকা এখানে আর খেলতে আসবা না, যাও এখান থেকে। দেখলি তো, মিথ্যে বলতে গিয়ে আমার বলটাও নিয়ে গেল, আর আমাদের এখানে খেলাটাও হবে না। সব হয়েছে তোর মিথ্যে বলার কারণে। আমি আসলে বুঝিনি বলটা আর ফেরত দেবে না। সত্য বললে বকা খেলেও আমার বলটা ফিরে পেতাম, কিন্তু এখন আর কিছুই পেলাম না, উল্টা আরো বকা খেলাম। তুই মন খারাপ করিস না, বাবাকে বলে তোকে আরেকটা বল কিনে দেব। হয়েছে, এত মিথ্যে কথা তোকে বলতে হবে না, চল এখন। আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ওই দেখ  ওখানকার গাছটায় কত সুন্দর জাম্বুরা ধরেছে।
তো কি হয়েছে? চল আমরা গিয়ে একটু চুরি করে আনি। চুরি কেন করতে যাবি? যদি খেতে ইচ্ছে হয় চল গাছের মালিককে গিয়ে বলি। গাছের মালিককে বললে কি তোকে জাম্বুরা দিয়ে দেবে নাকি? কেন দেবে না? তুই সত্যি একটা বোকা। কেউ কি কাউকে এমনি এমনি জিনিস দিয়ে দেয়? এর আগের বার মিথ্যে বলে তুই অনেক বড় ক্ষতি করে দিয়েছিস। এখন আবার চুরি করলে যদি ধরা পড়ি তাহলে আবার আমাদের বাসায় নালিশ যাবে। তখন কি হবে? তাহলে কি করবি? তোকে আর কিছু করতে হবে না। এবার দেখ সত্য বললে কেমন উপকার হয়। কোনো উপকারই হবে না। দেখিস একটা জাম্বুরাও খেতে দেবে না। ঠিক আছে চল গিয়ে দেখি। তারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনাদের কাছে মাশাআল্লাহ অনেক ভালো জাম্বুরা হয়েছে। আমাদেরকে একটা খেতে দেবেন? সবাই তো চুরি করে নিয়ে যাচ্ছে আর তোমরা আমাকে বলে নিতে চাচ্ছ আর তোমাদেরকে দেব না? চলো চলো, একটা নয় তোমাদেরকে 2টা দেব। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকাল এমন ছেলে পেলে পাওয়াই যায় না বুঝলে। চলো গাছের কাছে চলো, সব থেকে বড় দেখে 2টো জাম্বুরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। ওঠে জেগে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে দেখলি তো, তুই যখন মিথ্যে কথা বললি তখন আমাদের অপমানিত হতে হলো, আবার ক্ষতিও হলো। কিন্তু এই দেখ, আমি সত্য কথা বললাম, তাতে আমাদের লাভ হলো, আবার আমরা প্রশংসাও পেলাম। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তাহলে তুই কেন এত মিথ্যে কথা বলিস? সত্য কথা বলে দেখিস, শান্তিও পাবি, আবার লোকে ভালো বলবে, সবাই খুশি হবেন, বুঝলি? হ্যাঁ বুঝেছি। এখন চলি রে, বাসায় যাই। কথাগুলো মনে রাখিস কিন্তু। আচ্ছা রাখবো। জাগো